বানভাসী খানাকুল। ডিভিসির ছাড়া জলে খানাকুলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি একটুও। ঘরবাড়ি থেকে দোকানপাট এখনো জলের তলায়। খানাকুলের রাজহাটি 1 গ্রাম পঞ্চায়েত অফিস পুরোপুরি জলমগ্ন। আর এই পঞ্চায়েত অফিসেই তালা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ একদম দেখাবে ভিতরেতে কার্যালয়ের ভিতরে সম্পূর্ণ জলমগ্ন। আর এইখানেতে কিন্তু কোনো রকম এই পঞ্চায়েতের কর্মীরা অফিসে আসতে পারছে না। আর এলাকায় এর জন্য পরিষেবাও কিন্তু ব্যাহত হচ্ছে বলে স্থানীয় মানুষের দাবি। শুধু পঞ্চায়েত অফিসই নয়, জল থই থই গ্রামীণ ব্যাংকও। বন্ধ রয়েছে পরিষেবা। বাড়ি থেকে বাজারে যাতায়াত করতে কোমর সমান জল পেরিয়ে যেতে হচ্ছে মানুষকে। কোথাও কোথাও ভরসা আবার নৌকা। একবার ডুবে রয়েছে, তাই তো ঘরের উপরে 1 কোমর জল, জলে ভেসে যাচ্ছে একদম পুরো। ছাদে রয়েছে, গাছের উপরে প্যান্ডেল খাটি রয়েছে। খুবই কঠিন অবস্থা। মানুষের জীবনযাপন করার মতন সেরকম মানে মাথা গোঁজার মতন যারা ওই মাঠে ঘাটে বাড়ি করেছিল, একতলা কোনো রকমের ছোট ছোট বাড়ি করেছে, তাদের একদম কঠিন অবস্থা। এই রোদে, এই বর্ষায় তারা ছাদে একটা তিরপল খাটিয়ে, তাও তিরপল নেই, খোলা এতে বসে আছে। জল যন্ত্রণায় দুর্বিষহ জনজীবন। এই পরিস্থিতিতে ত্রাণ নিয়ে মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ। প্রশাসনের পক্ষ থেকে সেভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কোনো জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিক খোঁজ পর্যন্ত নেননি বলে অভিযোগ এলাকাবাসীর। প্লাস হচ্ছে এখানে যে হচ্ছে সরকারি ত্রাণ, সেটারও কোনো ব্যবস্থা নেই। সাধারণ মানুষ পাচ্ছে না, চারিদিকে জলের হচ্ছে খাবার জলের অসুবিধা হচ্ছে। অনেক মানুষ তিরপল পাচ্ছে না ছাদের ওপরে। এই গরমে, এই রোদে দেখতেই পাচ্ছেন যা রোদ, তার উপরে এই ছাদের ওপরে থাকা কতটা কষ্ট। মাথা উপরে তিরপলটা পর্যন্ত না এই পঞ্চায়েত। এখনো পর্যন্ত মানুষ ছাদের উপরে বাস করে আছে, বিনা ছাতে, কোনো তিরপল নেই। এমনকি 1 গ্লাস জল পর্যন্ত কোনো পার্টি নেতা যায়নি, কোনো পার্টির লোক যায়নি। এরকম পরিস্থিতির মধ্যে এখনো পর্যন্ত লোক আছে। আমরা এই জল পেরিয়ে নৌকো ভাড়া করে বাজার করতে এসেছি, জল নিয়ে যাচ্ছি। দেখো আমাদের খাবার জল এখনো এই হাঁড়িতে বসানো আছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী এলাকায় পৌঁছানো হচ্ছে। সঠিকভাবে যাতে পরিষেবা পান ক্ষতিগ্রস্তরা, সেদিকেও নজর রাখা হচ্ছে। জল নেমে কবে স্বাভাবিক হয় জনজীবন, সেদিকেই তাকিয়ে খানাকুলবাসী। আরামবাগের খানাকুল থেকে তুহিন পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।